মুখে মাস্ক ও হেলমেট পরে মাগুরায় জেলা আওয়ামী লীগের ব্যানারে ঝটিকা মিছিল হয়। গত মঙ্গলবার 22 এপ্রিল ভোরে মাগুরা 250 শয্য হাসপাতালের সামনে মহাসড়কে 10 থেকে 15 জনের একটি দল মিছিল করে। প্রশ্ন উঠেছে, এই মিছিলের উদ্দেশ্য সফলে কি কোনো লাভ হয়েছে নাকি ক্ষতির মুখোমুখি হতে হবে দলটিকে? সম্প্রতি বেসরকারি এক চ্যানেলের ইন্টারভিউতে এই প্রশ্ন তুলেন উপস্থাপক, যেখানে একজন বিশেষজ্ঞ বলেন, ছাত্রলীগের ব্যানার দিয়ে যে কাজই হবে সবই বেআইনি কর্মকাণ্ড, কারণ তারা এখন আইনগতভাবে নিষিদ্ধ। আর তাই ছাত্রলীগের ব্যানারে যে কর্মকাণ্ডই হবে তাকে সমর্থন করা উচিত হবে বলে আমি মনে করি না। তিনি দাবি করেন, এই ঝটিকা মিছিলের শেষ এখানে নয়, এই আয়োজন আরও হতে পারে। তিনি বলেন, যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তারা বিএনপি জামায়াতকে নিষিদ্ধ না হওয়া সত্ত্বেও কোনো কর্মসূচি, সভা কিংবা মিছিল পালন করতে দিত না, আর তারা লুকিয়েই 2-3 মিনিটের কর্মসূচি পালন করত। তিনি আরো বলেন, আওয়ামী লীগের ক্ষেত্র তাই হচ্ছে, পতন হলেও কিছু ব্যক্তির দলের প্রতি ইমোশন আর ভালোবাসা এখনো বিদ্যমান, তাই এই কয়েক মিনিটের আয়োজন করে নিজেদেরকে প্রকাশ করতে চায়। এখানে কোনো লাভ নেই ঠিকই, তবে নিজেদেরই ক্ষতি। উল্লেখ্য, গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর এই প্রথম মাগুরায় জেলা আওয়ামী লীগের ব্যানারে কোনো মিছিল হলো।